वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च जयतां सुरतौ पंगोर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजौ श्रीराधामदनमोहनौ यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন বদ্ধে বিতনুতে ভক্তিং मूर्खमावर्तय श्रुतिं यत्कृपात्वमहं वन्दे श्री प्राणगोपालकं प्रभुं। जय गौर जय निताय। मयि त्वाः प्रेयसां पृष्ठे दूरस्थे गोकुलस्त्रियः स्मरत्वंगविमुह्यन्ति विरहोत् कंठव्यूहल। परम कृपालु निखिल रसिक भक्तगण मुकुटमणि परम प्रेमिक कृष्ण तत्वज्ञ श्रील शुकदेव गोस्वामी चरण हस्तिनापुर गंगा तीरे ब्रह्मशापाभिभूत महाराज धीराज चक्रवर्ती परीक्षित महाराज समीपे पुनराय आरम्भ करलेन अपूर्व कृष्ण कथा। हे महाराज, आज कृष्ण ब्रज থেকে অনেক দূরে এসেছেন। মহারাজ, তুমি বলবে যে ব্যবধান তো খুব বেশি নয়, অনায়াসেই গমনাগমন করা যায়, কিন্তু মহারাজ এই দূরত্বটিও প্রেমিক হৃদয়ের কাছে বহু দূর। তারা সহ্য করতে পারেন না পরস্পরের ব্যবধান। ব্রজগোপিকাগণ তারা কৃষ্ণ অদর্শনের সামান্য সময় কেমন অনুভব করেন জানো? এক সখী আরেক সখীকে বলছেন, যখন কৃষ্ণ ব্রজে বৃন্দাবনে, সখী রে, আচ্ছা এই গোচারণে যাওয়া কি কৃষ্ণের একান্ত প্রয়োজন?
কৃষ্ণ না গেলেই তো পারেন, হ্যাঁ? সেই দূর বনমাঝে, দূর গিরিরাজে। সখী, এটা কি কৃষ্ণ বোঝেন না যে আমরা তাঁর অদর্শন সহন করতে পারি না? কুব্জগতিং গমিতং ন বিদাম কশ্মলেন কবরং বসনং বা। সখী, আর কিছুর যেন প্রয়োজনই অনুভব করি না। কৃষ্ণ যেই গোচারণে চলে যান, সত্যি বলছি সখী, নিজেকে জড়বস্তু মনে হয়, জানিস? বসন ভূষণ পরিধানের কথা ভুলে যাই, কবরী বন্ধনের কথা ভুলে যাই, সাজসজ্জার কথাও আর মনে থাকে না। তখন স্থবির হয়ে যায়, কেমন যেন জড় পদার্থের মতো। যদি কোনো আদেশ করে, এগো ওটা করো তো, সখী, কুব্জগতিং গমিতাং নবা। চলতে পারি না, সত্যি বলছি সখী, কুব্জগতি। তখন শরীরটাকে প্রচন্ড ভার বলে মনে হয়। কিন্তু যে কৃষ্ণ আবার ফিরে আসেন, ওই কৃষ্ণের সাথে সাথে যেন আবার চলৎ শক্তি ফিরে পাই, আবার নিজের কথা মনে পড়ে। মহারাজ, সেই তাঁদের ছেড়ে কৃষ্ণ আজ বহু দূরে। তারা মনোদুঃখে আছেন। কৃষ্ণ জানেন এটি, তাই আজ উদ্ধবকে তাঁদের বিষয়ে বিশেষভাবে বলছেন, উদ্ধব, ये तक्त धर्माश्च मदर्थे तान बिभर्म्यहम्। যারা আমার জন্য ওই নিজাভিবেশ, লোকধর্ম, সুখ দুঃখ সব কিছু ভুলে যায়, তান বিভর্ম্যহম, অহম বিভর্মী, তাদের আমি আমার নিজ বক্ষে ধারণ করে থাকি। উদ্ধবের সাধারণ জনের কথা, যদি সাধারণ জনের জন্যই আমি এমন করতে পারি, তাহলে একবার ভেবে দেখো ওই ব্রজগোপীদের বিরহে আমার হৃদয়ের অবস্থা কেমন। আমাদের সম্বন্ধটা বড় পবিত্র উদ্ধব। তারা আমাকে মামেব দ্বৈতং পৃষ্ঠম আত্মানং মনুষাগতা, জানো, তারা আমাকেই তাদের পতি বলে মনে করেছেন, স্বীকার করেছেন। আর উদ্ধব, ঠিক তেমনভাবে আমিও তাদের স্বীকার করেছি। আমার প্রেমের পরম আস্পদ। জানো উদ্ধব, তারা আমাকে দ্বৈত বলতেন, আর্যপুত্র বলতেন। আর তুমি তো জানো রমণীগণ কাকে আর্যপুত্র বলে সম্বোধন করেন? তাদের স্বামীদের। আমাকে সেইভাবে সম্বোধন করতেন,
প্রিয়তমের থেকেও প্রিয়তম। তোমাকে বলেছি না উদ্ধব, জীবের ক্ষেত্রে সর্বাপেক্ষা প্রিয় হচ্ছে তার নিজের এই দেহটি। সেটাকে সুখে রাখার, আনন্দে রাখার কত প্রয়াসই না তাদের থাকে, ঠিক না উদ্ধব? কিন্তু জানো উদ্ধব, এদের কিছু ছিল না। এদের যা কিছু প্রয়াস আমাকে নিয়ে, আমাকে কেন্দ্র করে। এদের সুখ যখন আমি সুখী হব তাতেই এরা সুখী। এদের দুঃখ যখন আমার অদর্শন বিরহজনিত সন্তাপ এদের হৃদয়ে হৃদয়ে আঘাত করে, সেটাই তাদের দুঃখ। যখন তারা আমাকে দর্শন করেন, তাদের তাদের ওই অপূর্ব বদনে উৎফুল্ল উৎফুল্ল হাসি দেখা যায়। আবার আবার যেই অদর্শন হয়, যে নয়ন দুটি যে অধরষ্ঠ এতক্ষণ হাসিতে নিযুক্ত ছিল, ওই এক মুহূর্তে ওই ক্রন্দনে রূপান্তরিত হয়। সুখ দুঃখ হাসি কান্না দিবারাত্রি তারা আমার মধ্যে উদ্ধব। জানো উদ্ধব, আমার অবস্থাটা কেমন? তুমি বলবে যে ঠিক আছে কৃষ্ণ, তুমি তাদের কথা মনে করো, যখন যেতেই পারছো না তাদের কথা মনে করে তোমার চিত্তকে আনন্দ দাও। না না উদ্ধব, আমার যে রোগ, সেই রোগের উপশম তো এইভাবে নয়। কারো ভিতরে, ওই শরীরের ভিতরে যদি একটা বিস্ফোটক ক্ষত থাকে, ওই বাইরে থেকে তুমি যতই সেই শরীরে হাত বোলাও না কেন, তার সেই ক্ষতের সেই বিস্ফোটক বা ফোড়ার উপশম হয় না উদ্ধব। ওই ক্ষতের চিকিৎসা করলে যখন সেই ক্ষত নিরাময় হবে, তখন আবার সেই সুখ বিধান হবে। উদ্ধব, মর্ম পীড়াগ্রস্ত আমার বিরহ সন্তপ্ত মূর্ছিতা সেই ব্রজ রমণীগণ আমার বুকের ভিতরে ঠিক তেমন একটা ক্ষতের মতো হয়ে আছে জানো উদ্ধব। যদি আমাকে সুখী করতে হয়, আগে তাদের সান্ত্বনা প্রয়োজন, আগে তাদের সেই মর্মপীড়ার উপশম প্রয়োজন। যদি তাদের সেই মর্মপীড়ার উপশম না করা যায়, আমি কি করে সুখী হব উদ্ধব? সেই ক্ষতের পীড়া যে আমাকে দগ্ধ করছে, আর সেই পীড়ার ব্যথা অসহনীয় উদ্ধব। তারা সেই দূর গোকুলে আছেন, গোকুলস্ত্রী উদ্ধব। সেই দূর গোকুলে থেকেও তারা আমার অন্তরের ভিতরে অনুভূত হন। ভক্তিয়া মমানুরক্ত্যাশ্চ কোটি সন্তি না ভূতলে। কিন্তু গোপীজন প্রাণাধিক প্রিয়তমো মত। উদ্ধব,
এই ভুবনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার বহু 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 ভক্ত আছে। কিন্তু কিন্তু গোপীজন প্রাণাধিক প্রিয়তম মত। কিন্তু ওই ব্রজগোপীগণ কেমন জানো, তারা আমার নিজ প্রাণের থেকেও বেশি প্রিয় উদ্ধব। তারা যেমন নিজের থেকে বেশি আমাকে ভালোবাসেন, তাদের যেমন নিজ দেহাবেশ নেই, সব কিছু পরিত্যাগ করেছেন মদর্থে ত্বক্ত দৈহিকা, দেহ সুখাদি সমস্ত সম্বন্ধ, ওই দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত যা যা কিছু আছে সব কিছু তারা ত্যাগ করেছেন। উদ্ধব উদ্ধব আমি হয়তো তাদের মতো পারিনি, কারণ আমার হৃদয়ের যে প্রেম ওই তাদের মতো শ্রেষ্ঠ কখনো হয়ে ওঠেনি। এই জন্যই তাদের কাছে আমি ঋণী। কিন্তু তারপরেও উদ্ধব বলবো প্রাণাধিক প্রিয়তম মত। যেমন ভাবে তারা আমাকে ছাড়া কিছু জানতেন না, আমিই তাদের প্রাণস্বরূপ। উদ্ধব যেন ওই ব্রজগোপিকা বৃন্দ তারাও আমার প্রাণস্বরূপ, তারাও আমার প্রাণস্বরূপ। তাদেরকে ছেড়ে আমি আর কিছু ভাবতেই পারি না, আর কিছু ভাবার সামর্থ্যই আমার নেই। আমি আমার সুখের কথা ভাবব? উদ্ধব ওই তাদেরকে নিয়ে ভাবতে হবে। কত শত সহস্র মুহূর্ত স্মৃতি, সুখের স্মৃতি উদ্ধব, ওই তাদের সাথে। আমি কি করে সেই সমস্ত স্মৃতিগুলোকে ভুলে গিয়ে এইখানে এই রাজকীয় ঐশ্বর্যের মধ্যে ডুবে যাব বলতে পারো উদ্ধব? উদ্ধব এখানে রাজকীয় নৈবেদ্য, কত শ্রেষ্ঠ ভোজ্য আদির ব্যবস্থা, কিন্তু উদ্ধব যখনই আমি ভোজন করতে যাই, যখনই আমি ভোজনে বসি, আমি আমার ভোজ্যের মধ্যে সেই স্বাদের অনুসন্ধান করি। ব্রজগোপিকা বৃন্দ যেমন ভাবে আমার জন্য নৈবেদ্য প্রস্তুত করে আনতেন, আমার প্রিয় বিষয়গুলি তারা যেমন ভাবে মনে করতেন, জানো উদ্ধব আমি কি ভালোবাসি সেটা জানেন। শুধু তাই নয়, কেমন করে ভালোবাসি, কেমন ভাবে ভালোবাসি সেটাও খুব ভালো জানেন। কারণ উদ্ধব এটা তো রুচির বিষয়, তাই না? মিষ্ট সকলেই ভালোবাসে, মোদক সকলেই ভালোবাসে, পায়সান্ন সকলেরই প্রিয়। কিন্তু উদ্ধব তুমি একভাবে ভালোবাসো, আমি একভাবে ভালোবাসি। শুধু এটুকুই তো যথেষ্ট নয় জানা যে আমি পায়েস ভালোবাসি, পায়সান্ন আমার বিশেষ প্রিয়। শুধু এটুকুই জানা যথেষ্ট নয় যে আমি মিষ্টান্নাদি আমি ভালোবাসি। এটাও বিশেষ গুরুত্বপূর্ণ যে সেই মিষ্টান্ন আমি কেমন ভাবে ভালোবাসি। উদ্ধব
জানো, নিপুণভাবে তারা জানতেন সেটি। জানতেন আমার মা যশোদা আমি কি ভালোবাসি, কেমন ভাবে ভালোবাসি, এটা জানতেন আমার মা যশোদা। আর জানতেন এই ব্রজগোপিকা বৃন্দ। যেন উদ্ধব, যেন তারা খোলা পুস্তকের মতো আমাকে পড়েছিলেন, অধ্যয়ন করেছিলেন। সকলে শাস্ত্র অধ্যয়ন করে, পুঁথি অধ্যয়ন করে, কত কিছুর অধ্যয়ন করে, এই ব্রজগোপিকাগুলো কৃষ্ণ অধ্যয়ন করেছিলেন। আমাকে কখনো কিছু বলতেও হতো না। আমি তাদের দিকে ফিরে চাইলেই যেন তারা আমার মনের কথা জেনে যেতেন। আমি কিছু বলার পূর্বেই আমার প্রয়োজন তারা অনুভব করতেন। উদ্ধব, বোধহয় একেই একাত্মতা বলে, তাই না? একেই বোধহয় একাত্মতা বলে। উদ্ধব, ময়িতঃ প্রেয়সা পৃষ্ঠে দুরস্থে গোকুলস্ত্রিয় স্মরতো অঙ্গ বিমুজ্যন্তি বিরহোৎকণ্ঠা বিহ্বলা। তাঁদের নিয়ে এত চিন্তা করছি, কেন করছি জানো? তারা আমার স্মৃতিমাত্রেই মূর্ছিতা হয়ে যান। আমার কথা স্মরণ করতে 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 না উদ্ধব, আমার স্মৃতিমাত্রেই তারা তাদের হৃদয়ে কৃষ্ণ মিলনের অনুভবকে লাভ করার জন্য যেই মুহূর্তে তারা আমার স্মরণ করেন, আমার কথা ভাবেন, বিরহাগ্নির এমন এক পরশ তারা লাভ করেন যে তাদের চেতনা ধরে রাখতে পারেন না, অচেতন হয়ে পড়েন। উদ্ধব, যতক্ষণ অচেতন আছেন ততক্ষণ তারা কৃষ্ণ অনুভব করেন। এটা মনে করো না যে তারা অচেতন হয়ে গিয়েছেন, অর্থাৎ সর্বাত্মক চেতনা হারিয়েছেন। না, তাদের দৈহিক অচেতনতার মধ্যেও কৃষ্ণ চেতনা তাদের প্রবল। তাদের দৈহিক অচেতন ভাব তাদের কৃষ্ণ চেতনাকে প্রভাবিত করতে পারে না। তারা কৃষ্ণে ডুবে থাকেন, কিন্তু যে মুহূর্তে তাদের বাহ্য স্মৃতি হয়, সাথে সাথেই তাদের নয়ন দুটি আবার কৃষ্ণ অন্বেষণ করতে আরম্ভ করে, আর মুহূর্ত মাত্রেই যেই মুহূর্তে তারা দর্শন করেন যে কৃষ্ণ নেই, বিরহ সিন্ধুতে নিমজ্জিত হন। উদ্ধব, তারা মনে মনে হয়তো অনুভব করছেন বা করেওছেন কৃষ্ণ আর ফিরে আসবে না, কিন্তু তথাপিও নিজ মনকে প্রবোধ দিয়ে রেখেছেন। কি প্রবোধ দিয়ে রেখেছেন জানো? না, কৃষ্ণ যখন বলেছে ফিরে আসবে, তাহলে নিশ্চয়ই ফিরে আসবে।
কৃষ্ণ তো আর আমাদের মিথ্যা কথা বলবেন না। উদ্ধব কত সময়, কতভাবে, কত মিথ্যা ভাষণই না তাদের করেছি। কখনো তাদের মান প্রশমিত করতে, কখনো নিজ দোষকে লুকানোর জন্য, কখনো তাদের ওই আনন্দ দিতে। কত সময়, কত মিথ্যা কথাই না তাদের বলেছি। তারা জানেন। উদ্ধব, সত্যি কথা কি জানো? আমার মধ্যে লাম্পট্যের প্রকাশ তারা দেখেছেন। বহুবল্লভাব প্রীতি তারা আমার মধ্যে দেখেছেন। তারা জানেন কৃষ্ণ মিথ্যা বলেন, মিথ্যা বলতে পারেন। তারপরেও উদ্ধব, বোধহয় বিশুদ্ধ প্রেমের এটাই স্বভাব, জানো? বিশুদ্ধ প্রেমের এটাই স্বভাব। কারণ থাকতেও ধ্বংস হয় না, কারণ থাকতেও ধ্বংস হয় না। সেখানে শত শত কারণ আছে, শত সহস্র কারণ আছে ওই বন্ধন ভেঙে যাওয়ার জন্য। কিন্তু यद भाव बंधनं अर्जुन सप्रेमा इति कीर्त्यत। सर्वथा ध्वंसरहितं सत्योपि ध्वंस कारणे यद भाव बंधनं यूनर सप्रेमा इति कीर्तित। उद्धव, বিশুদ্ধ প্রেমের স্বভাবতা এটাই, তাই না? তুমি কি করে জানবে? তোমার তো জানার কথাও নয়। কারণ এই প্রেমের প্রত্যক্ষ তো তুমি করনি। এই প্রেমকে শুধু আমি জানি, কৃষ্ণ জানে। সেই ব্রজগোপিকা বৃন্দ কেমন ভাবে কৃষ্ণগত চিত্ত হয়ে কৃষ্ণে ডুবেছিলেন, আর কৃষ্ণে তাদের কতটা দৃঢ় নিষ্ঠা ছিল। উদ্ধব, সেই জন্য তারা জানেন যে কৃষ্ণ মিথ্যা বলেছে অনেক, হয়তো এটাও আরেকটা মিথ্যা, কিন্তু তারপরও নিজ হৃদয়কে তারা সান্ত্বনা দিয়ে রেখেছেন যে না না, কৃষ্ণ নিষ্ঠুর, কিন্তু বোধহয় এতটা নিষ্ঠুর নয়। কৃষ্ণের নিষ্ঠুরতা আমরা দেখেছি, কিন্তু এতটা নিষ্ঠুর কি কৃষ্ণ হবেন? না না, কৃষ্ণ এতটাও নিষ্ঠুর হবেন না আমাদের প্রতি। কৃষ্ণ নিশ্চয়ই ফিরে আসবেন। কেন না, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। উদ্ধব, ওই যে আবার মিথ্যা কথা। তাদের বলেছি যে চিন্তা করো না, তাদের বলেছি দেখো দায়িত্ব কর্তব্য এরও তো প্রতিপালন করতে হবে আমাকে। হ্যাঁ, পিতার অবর্তমানে পিতার সমস্ত দায়িত্ব ভারকে তো আমাকেই সামলাতে হবে। সুতরাং সেই কর্তব্যের অবহেলা সে তো আমি করতে পারি না। শোনো, আবার
আবার আমাদের সেই আনন্দের দিনগুলি ফিরে আসবে, সেই সুখের রজনীগুলি আবার ফিরে আসবে। আমি শীঘ্র, অতি শীঘ্র, অতি শীঘ্র আমার কার্য সমাধা করে আবার তোমাদের মাঝে ফিরে আসবে। উদ্ধব, এরা সব জেনেও তাকে যেন স্বীকার করে নিয়েছেন, আর সেই আশা নিয়েই, আমাদের দৃঢ় বিশ্বাস নিয়েই তারা এখনো জীবন ধারণ করে আছেন। উদ্ধব, তুমি যে আমাকে বলছো যে তুমি যাচ্ছ না কেন, তুমি যাচ্ছ না কেন উদ্ধব? এটা তো স্থির, এটা তো নিশ্চিত যে আমি যদি আবার যাই, কিন্তু সেখানে আবার আগের মতো ওখানে বসবাস করতে পারবো না, আবার আমাকে ফিরে আসতে হবে। কিন্তু উদ্ধব, আমি স্বয়ং গিয়ে যদি আবার ফিরে আসি, তখন আর তাদের প্রাণ রক্ষা করা যাবে না, তখন আর তাদের প্রাণ রক্ষা করা যাবে না। সেই জন্যই উদ্ধব, তাদের সাথে যখন কথা বলবে, সেই ব্রজগোপিকা বৃন্দের সঙ্গে যখন বাক্যালাপ করবে, খুব সাবধানে করো উদ্ধব। তারা চতুরা, শুধু চতুরা নন, পরম চতুরা। সেটা তো স্বাভাবিকই, তাই না? যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর, আর এদের থেকে শ্রেষ্ঠ ভাবে কৃষ্ণ ভজনা তো আর কেউ করতে পারেননি। সুতরাং এরা তো শুধু চতুরা নন, পরম চতুরা, যারা শ্রীকৃষ্ণকে পর্যন্ত বেঁধে ফেলেছেন। কৃষ্ণ তাই সচেতন করছেন, উদ্ধব, জানি তুমি বুদ্ধিমান, তুমি চতুর, কিন্তু উদ্ধব, তারা হচ্ছে পরম চতুরা। সেই জন্যই বলছি, তাদের সম্মুখে, তাদের সাথে যখন বাক্যালাপ করবে, তখন অনেক ভেবে চিন্তে করো, কোনো চাতুরি যেন দেখিও না। হ্যাঁ, চাতুরি দেখাতে যেও না উদ্ধব, কারণ মুহূর্তের মধ্যে তারা আমার চাতুরি ধরে ফেলতেন। আর সত্যি কথা বলতে কি উদ্ধব, তাদের সম্মুখে চাতুরির প্রকাশ করে আমিই যেন বোকা হয়ে যেতাম, বুদ্ধিহীন হয়ে যেতাম, বুদ্ধিহীনের মতো চাতুরি প্রকাশ করতাম আর ধরা পড়ে যেতাম। আমার দিকে দৃষ্টিপাত করলেই তারা বলে দিতেন, কৃষ্ণের এইটা সত্যি আর এইটা সত্যি নয়। কৃষ্ণের কথার সত্যতার বিচার তারা মুহূর্তেই করে দিতে পারতেন। তারা সেই সামর্থ্য রাখেন উদ্ধব। সেই জন্য তোমার চাতুরীর প্রকাশ, পাণ্ডিত্যের প্রকাশ তুমি পিতামাতার সম্মুখে করো। হ্যাঁ, কৃষ্ণ উদ্ধবকে যে নির্বাচন করেছেন, সে তার পাণ্ডিত্যের জন্য নয়, সে তার বুদ্ধিমত্তার জন্য নয়,
সর্বজন স্বীকৃত, ওই যে বৃষ্টিনাং প্রবর মন্ত্রী, সর্বজন স্বীকৃত উদ্ধব, সে কারণে উদ্ধবের নির্বাচন নয়। উদ্ধবের নির্বাচন দুটি কারণে। সেই কারণ দুটি কি না, প্রথম কারণ হচ্ছে বল্লাবধি উদ্ধব শ্রীকৃষ্ণ নিবেদিত চিত্ত। কৃষ্ণকে এতটাই প্রীতি করেন বাল্যকাল থেকে, আর কিছু জানেন না। কৃষ্ণ সেবাতেই ডুবে থাকেন বাল্যকাল থেকেই। যখন তার বয়ঃক্রম নয়, তখন তিনি মাকে অনুরোধ করেছেন, মা কৃষ্ণ বিগ্রহ এনে দাও, আমি তার সেবা করব। এই হচ্ছে প্রথম কারণ। কৃষ্ণ প্রেমিক জন, কৃষ্ণেতে দৃঢ় প্রেম এবং দৃঢ় নিষ্ঠা। আর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছেন উদ্ধব ওই যে বল্লাবধি কৃষ্ণ প্রেমিক, কৃষ্ণ প্রেমেতে ডুবে থাকেন, কৃষ্ণ সেবাতে ডুবে থাকতে থাকতে যেন কৃষ্ণময় হয়ে গিয়েছেন। কৃষ্ণের সাথে উদ্ধবের রূপ সাদৃশ্য আছে। উদ্ধবকেও অনেকটা কৃষ্ণের মতো দেখতে। হঠাৎ করে যদি উদ্ধবকে দেখা যায়, আরে এ তো কৃষ্ণ, তারপর ভালো করে দেখলে না না এ তো কৃষ্ণ নয়। এই দুটি কারণে উদ্ধবের নির্বাচন। মূলত উদ্ধব বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, উদ্ধব নীতি জ্ঞান সম্পন্ন, উদ্ধব সর্বজন স্বীকৃত, উদ্ধব বুদ্ধিমান চতুর। না, ব্রজে পাণ্ডিত্যেরও প্রয়োজন নেই, ব্রজে চাতুরীরও প্রয়োজন নেই, ব্রজে সর্বজন স্বীকৃতিরও প্রয়োজন নেই। তাহলে এগুলোর বিচার এসেছে কেন? না, কৃষ্ণ চিন্তা করেছেন আত্মপ্রত্যক্ষভাবে ব্রজপ্রেমের আস্বাদন আমার পক্ষে সম্ভব নয়। তাই যদি পরোক্ষে পাওয়া যায়, পরোক্ষেও যদি সেই ব্রজপ্রেমের আস্বাদন করতে পারি, উদ্ধব সেই ব্রজে গমন করবে, আমার প্রিয় অতি প্রিয় পার্ষদদের সাথে সাক্ষাৎ করবে, তাদের সাথে তাদের কাছে প্রেমের শিক্ষা নেবে। আর সেই প্রেমের শিক্ষা এইখানে এসে, মথুরাতে এসে আমার নিকটের জন যারা আছে তাদের কাছে সেই ব্রজপ্রেমের কথা বলে, তাদের যেভাবে আছে দাসেদের শিক্ষা দেবে বৃন্দাবনের দাস্য কেমন। আমার পিতামাতার কাছে বৃন্দাবনের কথা বলে সেই ব্রজ বাৎসল্য প্রেমের জ্ঞান তাদের দেবেন। সখাদের কাছে সখ্য প্রেমের কথা বলে সেই বিশুদ্ধ ব্রজ সখ্য প্রেমের শিক্ষা দেবেন। আর মধুরভাবে যারা আছেন তাদেরকে মধুরভাবের কথা বলে মধুরারতির শিক্ষা দেবেন। ভগবানের পরিকল্পনা এইটি। উদ্ধবের পাণ্ডিত্যের বিচার এখানেই, চাতুরীর বিচারটা এখানে, ব্রজেতে নয়।
ব্রজে পাণ্ডিত্যেরও প্রয়োজন নেই। কেন না, তারা পাণ্ডিত্যের কিছু বোঝেন না। বৃহস্পতির কাছে যে শিক্ষা উদ্ধব লাভ করেছেন, সেই শিক্ষা ওই বৃন্দাবনে গিয়ে কোনো কাজে আসবে না। কারণ এরা প্রেম বোঝেন, প্রীতি বোঝেন, জ্ঞানের থেকে অনেক দূরে। হ্যাঁ, এরা পণ্ডিত, এরা বিদগ্ধ, পরম জ্ঞানী, কিন্তু এদের সমস্ত জ্ঞান কৃষ্ণ সংযুক্ত। এরা কৃষ্ণ তত্ত্ববিদ, অর্থাৎ যেজন কৃষ্ণ তত্ত্ববিদ তার থেকে বড় পণ্ডিত বিদগ্ধ তো আর কেউ হতে পারে না। এরা সেই জ্ঞানে জ্ঞানী। কিন্তু কৃষ্ণ ভিন্ন অন্যান্য শুষ্ক জ্ঞানের প্রতি এদের বিন্দুমাত্রও আসক্তি নেই। এরা বোঝেনও না সেই কথা। তাই ওই বৃহস্পতির কাছে উদ্ধব কোন জ্ঞান লাভ করেছেন, প্রয়োজন নেই সেখানে। উদ্ধবের চাতুরী কেমন বহির্জগতের সাথে, সেই চাতুরীটা কাদের জন্য? যারা কুটিল হৃদয়। সেই কুটিল হৃদয়দের জন্য উদ্ধবের চাতুরী, সমস্যার সমাধান করতে। কিন্তু ব্রজে তো কুটিল হৃদয় কেউ নেই। এমনকি কৃষ্ণ বৈরী জন যারা, তাদের হৃদয়কেও কুটিল বলা যাবে না। ব্রজের মাধুর্যই এমন, ব্রজের মাহাত্ম্যই এমন। ভগবান তাই আজ সচেতন করছেন, হে মহারাজ, তাদের কথা মনে করে করে ভগবান উদ্ধবকে সচেতন করছেন যে উদ্ধব সাবধান, তোমার পাণ্ডিত্য যেন তাদের সম্মুখে দেখিও না। হ্যাঁ মহারাজ, জানো উদ্ধবকে ভগবান সাবধান করেছেন ঠিকই, কিন্তু পরে কুরুক্ষেত্র মিলনের সময় কিন্তু ভগবান নিজে সেই ভুল করেছিলেন। ভগবান নিজে ওই তাদের যোগের উপদেশ করেছিলেন, করতে গিয়েছিলেন। অথচ আজ উদ্ধবকে হবে নাই বা কেন? ব্রজ ত্যাগ করে মথুরায় এসেছেন, সময় কিছু প্রবাহিত হয়েছে সত্য, কিন্তু এখনো তো অতটা অতিক্রান্ত হয়নি। সে কারণে এখনো সম্পূর্ণ ভুলে যাননি তাদের হৃদয়ের কথা। এখনো যেন স্মৃতি উজ্জ্বল হয়ে আছে। এখনো যেন ওই সামান্য পূর্বের ঘটনারূপে সব কিছুকে মনে করতে পারেন। কিন্তু দ্বারকার রাজা হওয়ার পরে, সুদীর্ঘকাল অতিক্রম হওয়ার পরে সেই কুরুক্ষেত্রে যখন গেলেন, হয়তোবা তখন ব্রজগোপিকাদের হৃদয়ের কথাটা নিজেই ভুলে গিয়েছিলেন। জানো মহারাজ, নিজেই ভুলে গিয়েছিলেন। তাদের সম্মুখে সেই ঐশ্বর্যপূর্ণ রাজবেশ ধারণ করে কোটিতে অসি নিয়ে এটাও ভুলে গিয়েছেন ব্রজগোপিকারা শ্রীকৃষ্ণ কোটিতে অসি নয়, বাঁশিকেই দেখতে ভালোবাসেন, আর সেটাই দেখেছেন শুধু। যেন মহারাজ বোধহয় ভুলে গিয়েছিলেন সব কিছু।
তাই কৃষ্ণ সেখানে সেই রাজবেশ পরিধান করে, রাজমুকুট, শিরস্ত্রাণ, কোটিতে অসি নিয়ে সেই উপবনে ব্রজবধূদের সঙ্গে, ব্রজগোপিকাদের সঙ্গে মিলিত হতে গিয়েছিলেন। আর গিয়ে তাদের সান্ত্বনা দিতে গিয়ে যোগের উপদেশ করেছিলেন। কিন্তু আজ নয়, আজ উদ্ধবকে সাবধান করছেন, উদ্ধব দেখো যেন নিজের পাণ্ডিত্যের প্রকাশ করো না তাদের সম্মুখে, কারণ তারা বড় সাধারণ, আহেরিনী, গোয়ালিনী, সরল হৃদয়। তারা তোমার পাণ্ডিত্যের কিছু বুঝবেনও না। এতে তাদের বিরহ সন্তাপ হয়তো আরো বর্ধিত হবে। সুতরাং এটা যেন করো না, চাতুরি দেখিও না। তোমার চাতুরির বা পাণ্ডিত্যের কিছু প্রকাশ তুমি পিতামাতার কাছে দেখাতে পারো, তাদেরকে কিছু শাস্ত্রের উপদেশ করে তাদেরকে ওই সান্ত্বনা বাক্য দিতে পারো, পিতার কাছে, মায়ের কাছে নয়, শুধু আমার পিতার কাছেই তুমি এটা করতে পারো। আর অন্য কোনো স্থানে যেন উদ্ধব এটা তুমি করতে যেও না, তাহলে বিপরীত হয়ে যাবে সব কিছু। মহারাজ, ভগবান ডুবে গিয়েছেন। ওই যে নিজেই বলছেন যে ব্রজের কথা বলে আমি শেষ করতে পারবো না। প্রাণাধিক প্রিয়তম মতা, তারা আমার প্রাণের থেকেও প্রিয়তম। তাদের গুণের কথা আমি এক মুখে বলে শেষ করতে পারবো না। আর তারা হচ্ছেন গুণনিধি, সেখানে দোষের কোনো স্থানই নেই। উদ্ধব এইটা বলতে পারবো না যে এইটা ভালো এইটা খারাপ, না, তারা হচ্ছেন গুণেরই নিধি, দোষের কোনো স্থানই নেই সেখানে। হে মহারাজ, ভগবান উদ্ধবকে ওই ব্রজের কথা বলতে বলতে আলিঙ্গনে আবদ্ধ করেছেন। ব্রজ প্রেমে আবিষ্ট হয়ে তাদের কথা ভাবতে ভাবতে উদ্ধবকে উপদেশ করছেন যে উদ্ধব, সাবধান হয়ে যেও, আমার কথা তাদের সম্মুখে তোমাকে প্রস্তুত করতে হবে। আচ্ছা উদ্ধব, আমি তোমাকে সবকিছু সমাধানের উপায় বলে দেব, হ্যাঁ, কি করে সবকিছু করবে। হে মহারাজ, ভগবান সমাধান করবেন, ব্রজ স্মৃতির কথা উদ্ধবকে বলবেন। ব্রজের কথা বলতে গেলে ওই ভগবানের স্মৃতিপটে যখন যেমন ভাবে উদয় হচ্ছে তেমন ভাবে বলছেন, নিজেকে রুদ্ধ করতে পারছেন না, রোধ করতে পারছেন না। মহারাজ, ভগবানের অর্গল যেন মুক্ত হয়ে গিয়েছে, বাক্যধারার অর্গল যেন মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু ওই বিশ্রাম নিয়ে নিয়ে বলছেন, কেন না নিজেকে সংযত করতে হচ্ছে। তাদের কথা মনে করতে গিয়ে শুধু তারা যে জড়বৎ হয়ে যান তা নয়, তাদের কথা বলতে বলতে শ্রীকৃষ্ণও জড়বৎ হয়ে যান।
একাত্মতা আছে তো, তাদাত্মতা আছে তো। সুতরাং সেই জড়দশা শ্রীকৃষ্ণের মধ্যেও প্রকাশিত হয়। হে শ্রোতৃমণ্ডলী, ব্রজের কথা বলতে গিয়ে ভগবান যেন জড়দশা প্রাপ্ত হয়েছেন, বিশ্রাম নিয়ে নিয়ে বলছেন, নিজেকে সংযত করছেন। আরও উদ্ধবকে কি বলেন, তার সেই ব্রজ মাধুরীর কথা, ব্রজ অনুভবের কথা, সমস্যার সমাধান কিভাবে করেন উদ্ধব, কেমন ভাবে ওখানে কার সাথে কেমন আচরণ করবেন, ভগবান সমস্ত বলবেন। আগামী দিনগুলিতে আমরা সাধন করব। আজ ভাগবতী কথার এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।